একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আপনাদের অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আপনার স্ত্রীকে কি আপনি খুব ভালোবাসেন? স্ত্রীর জন্য কিন্তু সব কিছু ত্যাগ করতে রাজি আছেন? স্ত্রী যা বলে তাই আপনি করেন? স্ত্রী যা কিনে দিতে বলে তাই আপনি করেন? স্ত্রী যেখানে নিয়ে যেতে বলে, যা খাওয়াতে বলে সব কিছু করেন? সব কিছু খাওয়ান তাকে? আচ্ছা, একবারও কি স্ত্রীর মনটা পরীক্ষা করে দেখেছেন? বা স্ত্রী কি প্রকৃত আপনাকে ভালোবাসে সেটা কি একবারও পর্যালোচনা করে দেখেছেন? আমার মতে বলে একবার দেখা উচিত প্রতিটা মানুষের। কারণ বর্তমান দিনটা খুব খারাপ দিন যাচ্ছে। কারণ প্রতিটা নারী কিন্তু মনোভাব ক্রমশ পরিবর্তন হচ্ছে। নারী নিজেকে ছাড়া কাউকে ভালোবাসছে না। সংসারের লোকের প্রতি তার কোনো কর্তব্য নেই বলে তারা নিজেকে খুব বড় বলে মনে করছে। অর্থাৎ সংসারে যদি কেউ গুরুজন থাকেন, মা বাবা, দাদু দিদা ইত্যাদি, তাদের প্রতি তার যে মান সম্মান সেটা কিন্তু তারা পালন করতে চাইছে না। সবাই চাইছে একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি বা একাকী থাকতে, অন্য সংসার পাততে। সেখানে তার স্বামীকে উত্তেজিত করছে অন্য সংসারে নিয়ে যাওয়ার জন্য বা সেখানে গিয়ে বসবাস করার জন্য। যদি স্বামী রোজগেরে হয়, স্বামী যদি উচ্চ পোস্টে চাকরি করে বা সরকারি চাকরি করে বা তার এমন রোজগার হয় যে সে একটি ফ্ল্যাট কিনতে পারবে, অন্য বাড়ি কিনতে পারে, সেদিকে কিন্তু ঝুঁকছে আজকালকার নরনারীরা। কেউই চাইছে না কিন্তু একান্নবর্তী পরিবারের থেকে ঝঞ্ঝাট পালন করতে। কিন্তু এটা কি প্রকৃতই উচিত হচ্ছে? আজ থেকে 50 বছর আগেও কিন্তু আমাদের সংসারে বাপ ঠাকুরদারা ছিলেন, তারা কিন্তু এমনটা চাইতেন না, বা মা কাকিমারা এমনটা চাইতেন না। তারা চাইতেন একান্নবর্তী পরিবারে থাকতে। এই যে আনন্দ, সেই আনন্দ থেকে কিন্তু বর্তমান সম্প্রদায় বা বর্তমান নারী সম্প্রদায় বঞ্চিত হচ্ছে বা নিজেদেরকে বঞ্চিত করছে। তারা ভাবছে যে একান্নবর্তী পরিবারে থাকা মানে অনেক দায়িত্ব পালন করা, দায়িত্বে বোঝা ঘাড়ে চলে আসবে। তাদেরকে সব কাজ করতে হবে, অন্য কেউ কাজ করবে না। তাদেরকে সব কাজ করতে হবে, সারাদিন ঝিয়ের মতো কাজ করবে, কাজের লোকের মতো কাজ করতে হবে। তাদের কোনো মান সম্মান থাকবে না, তাদের কোনো সত্তা বলে কিছু থাকবে না, তাদের মন বলে কিছু থাকবে না। কথাটা কিন্তু একেবারেই ভুল কথা। বর্তমান সমাজ কিন্তু ক্রমশ সেই দিকে ঝুঁকছে যেদিকে কিন্তু একাকিত্ব বিরাজ করছে। একটা লক্ষ্য করে দেখবেন, আজকালকে কিন্তু কোনো ফ্যামিলি আর একান্নবর্তী পরিবার দেখতে পাওয়া যায় না। সব কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। কারণ ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম এবং ডাক্তারের যে খরচ, ওষুধপত্রের যে খরচ, সেটি লক্ষ্য করে কেউ আর একান্নবর্তী পরিবার থাকতে চাইছেন না। তারা বুঝছে যে এই পরিবারে থাকলে হয়তো তাদের প্রচুর অর্থ খরচ হবে, যেটা অন্য লোক কিন্তু ভার বহন করতে রাজি নাও হতে পারে। সে যদি সংসারে বড় ছেলে হয় বা বড় মেয়ে হয়, বিশেষত বড় ছেলে হলে তাকে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিন্তু অনেক সময় নিজেদেরকে আপোষ করছে। অর্থাৎ কি করবে কি করবে না সে বিচার বুদ্ধি নিয়েই কিন্তু তারা সংসার করতে চাইছে না। একবারও কি ভেবে দেখেছেন যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন, দেখে শুনেই বা প্রেম করেই হোক, সেই মেয়েটি কি আদৌ আপনার জন্য সমস্ত স্বার্থ ত্যাগ করতে রাজি আছে? সে কি তার বাবা মাকে ছেড়ে এসে তার কাছে রয়েছে? একদিনের জন্য আপনি খাননি বলে সে কি না খেয়ে থেকেছে? একবারও কি ভেবে দেখেছেন? যে মেয়েটিকে আপনি ভালোবাসেন, যে মেয়েটিকে আপনি পছন্দ করে বিয়ে করে এনেছেন, সে কি একদিনের জন্য আপনার মাকে নিজের মা বলে মনে করেছে বা আপনার বোনকে নিজের বোন বলে মনে করেছে? একটু বিচার করে দেখবেন। বর্তমান দিনে পুরুষ সম্প্রদায় নারীকে একটু বেশি ভালোবাসছে এই কারণে, নারী চলে গেলে তার জীবনে যেন অন্ধকার নেমে আসবেই ভাবনা চিন্তা করছে। কারণ নারী আমাদের জীবনের শক্তি। যেরকম মা দুর্গা ছিলেন শক্তি, অসুর দোলনী মা দুর্গা, নারী কিন্তু পুরুষের জীবনের শক্তি। কিন্তু বর্তমান যুগে নারী কিন্তু শক্তি নয়, বরঞ্চ শক্তি ক্ষয়ের একটা অন্যতম কারণ। পুরুষকে তার প্রেম জালে আবদ্ধ করে তারা জীবনের সুখটা পেতে চাইছে, পুরুষকে কিন্তু কিছু না দিয়ে, পুরুষকে অমর্যাদা করে, অসম্মান করে, অপমান করে। যদি সে নারী রোজগারে নারী হয়, সে কিন্তু আরও দাম্ভিক হয়ে উঠছে। তার জন্য মাটিতে পা পড়ছে না, সংসারে তাদের মাটিতে পা পড়ছে। এই নারী বর্তমান যুগে কিন্তু ঘাতক রূপ নিতে চলেছে। অর্থাৎ আগামী দিনে এইরকম নারীকে যদি কেউ বিবাহ করেন, তাহলে আমার মনে হয় তার সংসার উন্নতি থেকে তো অবনতির পথে বেশি ধাবিত হবে।
কারণ এই ধরনের নারী কিন্তু কোনোদিনই কারুর ছিল না, কারুর হবেও না। এদের মন সবসময় অর্থের দিকে রয়েছে। মানুষটাকে ভালোবাসা এর মেন বিষয়বস্তু নয়। সংসার মধ্যে থাকতে গেলে অনেক কিছু নিয়মকানুন পালন করতে হয়। অনেক কিছু জিনিস মন থেকে না চাইলেও সেটাকে কিন্তু দেখাতে হয় বা পালন করতে হয়। কারণ আমরা নতুন পুরনো নেই কিন্তু সংসার করি। মা কাকিমা বাবা মা সব কিন্তু পুরাতন লোক। বর্তমান সম্প্রদায় তারা স্মার্টফোন ঘাঁটতে পারেন না। তারা হয়তো একটু ব্যাকডেটেড, তারা হয়তো একটু সেকেলে, কিন্তু আমাদের দিয়ে গেছেন সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিতে পেরেছি। তারাই আমাদের কোলেপিঠে করে মানুষ করেছেন। তারাই আমাদের জীবনে আসল মূল্যবোধটাকে শিখিয়েছিলেন ছোটোবেলা থেকে হাতে করে। কী করে বড়দের শ্রদ্ধাভক্তি করতে হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, গুরুজনদের মান সম্মান করতে হয়, গালাগালি দিতে নেই, সবসময় ভদ্রভাবে ব্যবহার করতে হয়, ঠাকুর দেবতার প্রতি ভক্তি রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বর্তমান যুগে নারী সম্প্রদায় তারা এতটাই উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে যাচ্ছে যে তারা এই সমস্ত কিছু ধার ধারে না। তারা সেকেলে মানুষ পছন্দ করছে না। আমার মনে হয় এই সমাজটাকে কিন্তু পাল্টানো খুব জরুরি। কারণ এই সমস্ত বয়স্ক বৃদ্ধ মানুষ না থাকলে কিন্তু আমরা কোনোদিন পৃথিবীতে আসতে পারতাম না, এবং আমাদের জীবনটাও কিন্তু এত সুন্দরভাবে আমরা ছোটো থেকে বড় হতে পারতাম না। কারণ আগেকার দিনে কিন্তু এতটা বাজার দর ছিল না যে আমাদের মা বাবারা আমাদের যেভাবে মানুষ করেছেন কোলেপিঠে করে, যা যখন চেয়েছি সব কিছু দিয়েছিলেন। হয়তো আমাদের দামি গাড়ি দিতে পারেননি, হয়তো আমাদের ভালো শিক্ষা দীক্ষা দিয়ে ঠিকমতো মানুষ করতে পারেননি, কিন্তু তবুও তারা যে খাওয়া পড়া দিয়ে আমাদের বড় করেছেন, তখনকার দিনে বাজারেতে অল্প বেতন পেয়েও সেটা কিন্তু কুর্নিশের যোগ্য। তাই বাবা মাকে কোনদিন অশ্রদ্ধা ভক্তি করবেন না। আর যেই সমস্ত নারীরা পুরুষকে পণ্য হিসেবে মনে করে, অর্থাৎ পুরুষকে শক্তি হিসেবে না দেখে তাদেরকে বাড়ির চাকর ভাবে বা নিজের জীবনের চাকর বলে মনে করে, তাদের প্রতি আমার একটাই কথা যে এখনও পারলেন শুধরে যান। কারণ আগামী দিনে খুব মারাত্মক সময় আসতে চলেছে। সমাজ কিন্তু ক্রমশ ভাঙতে চলেছে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ক্রমশ ছোট হতে চলেছে। কারণ নারী এক জায়গায় কিন্তু থাকতে রাজি নয়। নারীর মন ক্রমশ বিক্ষিপ্ত হচ্ছে এই স্মার্টফোনের দৌলতে। তাই যথাসম্ভব এই স্মার্টফোন থেকে নারীকে দূরে রাখুন এবং সঠিক মূল্যবোধ দিন যে জীবনটা কিন্তু ছেলে খেলা নয়, জীবনটা কিন্তু স্মার্টফোনের মতো পরিবর্তন করার মতো নয়। জীবনটাকে বাঁচতে গেলে, জীবনে অনেক কিছু শিখতে গেলে, জীবনে ঠিকঠাকভাবে বাঁচতে গেলে, জীবনটাকে দীর্ঘমেয়াদী করতে গেলে কিন্তু একে অপরের সাহচর্যের বড় প্রয়োজন। আমরা কিন্তু সবাই প্রয়োজনের জন্য পৃথিবীতে বেঁচে রয়েছি। প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ নয়, মানুষ নিমিত্ত মাত্র। তাই জীবনের যাত্রাপথে চার চাকার গাড়ি না হলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। অর্থাৎ স্বামী স্ত্রীর একতা না থাকলে, স্বামী স্ত্রীর মধ্যে ঐক্যবোধ না থাকলে কিন্তু জীবনের যাত্রাপথটা খুব বন্ধুর হতে বাধ্য। কোনো কিছু ভালো লাগবে না কিছুদিন পরে। তাই নিজের মনের অমিলটাকে কখনোই এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে জীবনটা শুধু একটা বোঝা হয়ে দাঁড়ায়। যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন।